আপনারা জানেন যে কিছুদিন আগে কাশ্মীরে একটা খুব বড় ইস্যু হয়ে গেছে, সে পেহেলগাঁওয়ের ঘটনা। ওখানে মানুষ, অসহায় মানুষদের নাম ধরে, ধর্ম ধরে জিজ্ঞাসা করে করে মারা গেছে। তো এই সময়, এই পরিস্থিতিতে আমাদের পাশের দেশ বাংলাদেশ, তারা কিন্তু এতটা আনন্দ পেয়েছে বা এতটা খুশি হয়েছে, আপনি সেটা মানে নিজেও বুঝতে পারছেন না বা কাউকে বলেও বোঝাতে পারবেন না। মানে এতটা আনন্দ তারা পেয়েছে। দেখবেন যখন পাকিস্তানের সাথে একটা রহমহ অবস্থা চলছে ভারত সরকারের, সেই মুহূর্তে সেই দেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে ভারতের বিরুদ্ধে এরকম এরকম কথাবার্তা বা এরকম এরকম স্লোগান দিচ্ছে, যেটা শুনলে আপনি একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনার একটু হলেও খারাপ লাগবে। এমনও বলছে যে ভারতের নাকি ক্ষমতা নেই পাকিস্তানকে, মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লড়া। আপনি ভাবুন যে একজন বাংলাদেশি সে বলে দিচ্ছে যে ভারতের ক্ষমতা কতদূর আছে কি নেই। ভাই, নিজের দেশকে আগে দেখ, নিজের দেশকে আগে দেখ, তারপরে কোন দেশে কি পারবে না পারবে সেটা পরে, ঠিক আছে? ভারতের এত বড় ক্ষমতা আছে যে একসাথে 4টে দেশের সাথে লড়াই করা, এবং এক এক দেড় বছর, 2-3 বছর যুদ্ধে একসঙ্গে বেঁচে থাকার মতন ক্ষমতা ভারতবর্ষের আছে, ঠিক আছে? যুদ্ধের মেন যে জিনিস সে হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক ভারতের কম নেই, এবং ভারতের মানুষের মেধাও কম নেই, ভারতের মানুষের মনোবল শক্তিও কম নেই। ভারতের মানুষের সব রকমের গুণ আছে, ঠিক আছে? তো তোমরা এটা চিন্তা করো, যে তোমাদের বলছি যে তোমরা এটা চিন্তা করো যে তোমাদের দেশে যদি কখনো কোনো দেশের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়, তোমরা হায়েস্ট হলে আধা ঘন্টার বেশি তোমাদের দেশ যুদ্ধে বেঁচে থাকতে পারবে না। কারণ যুদ্ধের যেগুলো প্রয়োজন তোমাদের দেশে সেগুলো নেই। তোমরা অন্য দেশ থেকে নিয়ে আসবা, তার জন্য টাকা দরকার হয়, সে টাকাটাও তোমাদের নেই। এত বড় বড় বুলি তোমরা দাও, আর সেই দেশের মানুষের বিবেক বা এতটা নিম্নমানের, সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, ঠিক আছে? তারা বলছে যে ভারতকে শেষ করে দেওয়া হোক, ভারতকে শেষ করে দেওয়া হোক। কেন ভাই? যে ভারতবর্ষ তোকে স্বাধীন করে দিয়েছে, যে ভারতবর্ষ তোকে স্বাধীনতার সময় নিজের দেশের সৈন্যের রক্ত দিয়েছে, সেই ভারতবর্ষকে ধ্বংস করার জন্য তোরা লেগেছিস। বেশি লাফালাফি করিস না, বেশি লাফালাফি করিস না। তোদের মা, মতলব শেখ হাসিনা আবার যাচ্ছে রে, আবার যাচ্ছে ওই দেশে, টেনশন করিস না। মোদির সাথে শেখ হাসিনার প্রতিনিয়ত বৈঠক হচ্ছে, কিভাবে তাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া যায় বা কিভাবে তাকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু আমেরিকা আর ভারত ঠিক মতন কিন্তু দেখে নিচ্ছে। তো অতএব এ বিষয়ে তোমারও তো লাফালাফি করার দরকার নেই। তোরা তো একদম মানে নির্বোধ মানুষ। কেন নির্বোধ বলছি? কিছুদিন আগে তোরা কোকা কোলার বিরোধিতা করছিলি, যে কোকা কোলা খাবো না, কোকা কোলা ইহুদিদের তৈরি, জালেমদের তৈরি, কোকা কোলা আমরা খাবো না, কোকা কোলা ব্যান্ড। আরে ভাই, তুই একটা জিনিস প্রমাণ করতো, হিন্দু ইহুদি এদের হাতেই তো সব তৈরি। একটা জিনিস দেখা, যে হিন্দু হিন্দু বা ইহুদিরা ছাড়া সেই জিনিসটা তৈরি হয়েছে। তুই যে হাতে মোবাইলটা নিয়ে রাখিস, সেই মোবাইলটা ইহুদিদের তৈরি। চোখে যে চশমাটা নিয়ে রাখিস, সেটাও ইহুদিদের তৈরি। তুই যে ল্যাপটপ ব্যবহার করিস, সেটা ইহুদিদের তৈরি। তুই যে টিভিটা ঘরে ইউজ করিস, সেটা ইহুদিদের তৈরি। তুই একটা কথা বল, তুই যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করিস, সেটাও ইহুদিদের তৈরি। তাহলে পৃথিবীর বুকে ইহুদিদের তৈরি ছাড়া কোনো জিনিস নেই। শুনে রাখ, সবই ইহুদিরাই তৈরি করে। হিন্দু ইহুদি এরাই মিলে সব এইসব জিনিস তৈরি করে, ঠিক আছে? তোদের ক্ষমতা নেই একটা জিনিস তৈরি করা, বা দেশকে আগে বাড়ানো, বা নিজের দেশে কোনো জিনিস তৈরি করে সেই জিনিস বাইরের রাজ্যে বিক্রি করা। এরকম ক্ষমতা তোদের নেই ভাই। তোরা শুধু একটা জিনিসই পারিস, চিল্লাতে পারবি, খুব
লাফালাফি করতে পারবি, ঠিক আছে, মা হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে এইসব করতে পারবি, কিন্তু ব্রেন খাটাতে পারবি না। ব্রেন খাটাতে গেলে তোকে, ঠিক আছে, আরো 100 বছর, মানে 100 বছর এই পৃথিবীর বুকে বাঁচতে থাকতে হবে, নাই আরো 100 বছর পর আবার জন্ম নিতে হবে, ঠিক আছে। তোরা হচ্ছে দিমাগ তোদের একদম কম, সব কথা, তোদের দিমাগ ব্রেন একদম কম। তোরা জানিস কিভাবে দাঙ্গাল, মারামারি, হাই হুল্লো, চিল্লাচিল্লি করা যায়, এইসব তোরা জানিস, কিন্তু ঠান্ডা মাথায় কিভাবে একটা ভালো কাজ করা যায় এটা তোরা বুঝিস না।